পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। পিএসসি মিসলেনিয়াস সম্প্রতি প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হয়েছে এবং এরপর থেকে পিএসসি অ্যাসপিরেন্ট, বিশেষ করে যারা ক্লার্কশিপের ক্যান্ডিডেট, তাদের একটা সন্দেহ দানা বেঁধেছে যে কাট অফ এতটা হাই যাবে কিনা, বা হচ্ছে মিসলেনিয়াস ক্যান্ডিডেটরা অপেক্ষা করছে যে কবে মেন পরীক্ষা হবে। তো একটা জিনিস দেখো যে পিএসসির প্রিভিয়াস যদি আমরা হিস্ট্রি চেক করি, তাহলে ওবিসি সংক্রান্ত ব্যাপারের জন্য কিন্তু কোনো কিছু আটকে নেই, সেটা দেখবো। তার কারণ হচ্ছে এর আগে ডব্লিউবিসিএস এর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তারপরে যে মিসলেনিয়াস এর রেজাল্ট পাবলিশ হয়ে গেল, বা টুকটাক করে বিভিন্ন অন্যান্য যে সমস্ত এক্সাম, সেগুলো তো রেজাল্ট ফেজাল্ট পাবলিশ কিন্তু হচ্ছে। তো এই জিনিসে একটা একটা জিনিস বুঝতে পারছি, পিএসসি তার নিজের ছন্দেই আছে। অর্থাৎ নিজের ছন্দে বলতে, হ্যাঁ দেরি হয়, কিন্তু যেটা যেমন লাগে, মানে এই বছর দেরি হলো সেরকম তো নয়, এর আগের বছরও তাই হতো, যে মোটামুটি 8-9 মাস একটা টাইম নিত, তারপরে হচ্ছে রেজাল্ট পাবলিশ হতো। তো এবার হয়তো কিছুটা দেরি হয়েছে, হতে পারে। তো প্রথম যেটা প্রশ্ন দেখো যে পিএসসি মিসলেনিয়াস মেন এক্সাম কবে হতে পারে। প্রিভিয়াস ইয়ার ওই যদি আমরা চেক করি, তাহলে যে প্রিলিমিনারি রেজাল্ট আউট থেকে কিন্তু 2 মাসের মাথায় মেন পরীক্ষা হয়ে গেছে। ঠিক আছে, 2 মাসের মাথায় মেন পরীক্ষা হয়ে গেছে। অর্থাৎ এটা জুলাই মাস, জুলাই থেকে আগস্ট, অর্থাৎ আগস্টের লাস্টে বা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্টে, আগস্টের লাস্ট বা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট, এই সময়েই কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারে। তাই হচ্ছে হাতে একদমই বেশি সময় নেই। যারা পরীক্ষা প্রস্তুতিতে বলেছি অলরেডি যে আজকে থেকে নতুন কোর্স, নতুন ব্যাচ শুরু হতে চলেছে সন্ধ্যাবেলা 6:30 থেকে। যারা জয়েন করতে চাইছো, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে জয়েন হয়ে যেতে পারো। ডেমো ক্লাস যদি দেখার ইচ্ছে থাকে, দেখবে এই ইউটিউব চ্যানেলেই প্রচুর ভিডিও দেওয়া আছে। পিএসসি মিসলেনিয়াস জিকে বা পিএসসি মিসলেনিয়াস ডেসক্রিপটিভ ইংলিশ বলে সার্চ করবে, সেখান থেকে দেখবে অনেক ক্লাস পেয়ে যাবে, যেগুলো পেড ক্লাসেই করিয়েছিলাম, সেই সমস্ত ক্লাস বেশ কিছু আপলোড করা আছে। তো যারা চাইছো তোমরা একদম প্রথম দিন থেকে যে জয়েন হয়ে যেতে চাও, তাহলে হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকে সন্ধ্যাবেলা 5:30 পর্যন্ত, বিকেলবেলা 5:30 পর্যন্ত অ্যাডমিশন চলবে। এবার দেখো যে তাহলে ক্লার্কশিপ রেজাল্ট কবে আসবে। তো ক্লার্কশিপের সঙ্গে, পরীক্ষার সঙ্গে মিসলেনিয়াসের যেটা পার্থক্য ছিল, মোটামুটি 1 মাস। তো ধরে রাখতে পারো যে এই মাসের লাস্টের দিকে, অর্থাৎ জুলাইয়ের লাস্টের দিকে বা হচ্ছে আগস্টের ফার্স্টে চলে আসবে। আর মেন পরীক্ষা যেটা, সেটা হয়তো পুজোর পরেই, ঠিক আছে, পুজোর পরেই কন্ডাক্ট করা হবে ক্লার্কশিপের ক্ষেত্রে। তো মোটামুটি ধরে রাখতে পারো আগস্টের ফার্স্টে যদি হয়, বা দেখবে এই সমস্ত পরীক্ষাগুলো একটা কি হয়, ওই শীতের সময় নভেম্বর ডিসেম্বর এই সমস্ত সময়েই পরীক্ষা টরীক্ষাগুলো হয়। তো আগস্টের ফার্স্ট বা এরকম যদি রেজাল্ট বের হয়, ধরে রাখো পুজোর সামনে, পুজোর যে চলে আসছে, মানে হয়তো অক্টোবরের লাস্টে ফার্স্টের দিকে কি হবে, ক্লার্কশিপের মেন পরীক্ষা হবে। তাই ক্লার্কশিপের জন্য কিন্তু হাতে সময় নেই। এবার ব্যাপারটা হচ্ছে, যারা মিসলেনিয়াসের কাট অফ দেখে ভয় পাচ্ছ যে এত কাট অফ হয়েছে, তাহলে ক্লার্কশিপ আমি এই নাম্বার পাচ্ছি, তাহলে আদৌ কি আমি সেফ জোনে আছি কিনা। এবার দেখো ক্লার্কশিপে কাট অফ বলার আগে যেটা বলি, যে ডব্লিউবিসিএস এবং হচ্ছে মিসলেনিয়াস আর হচ্ছে ক্লার্কশিপ, এই তিনটের কোশ্চেন প্যাটার্ন আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ডব্লিউবিসিএস এর সব থেকে হার্ড ছিল কোশ্চেন এবারে প্রিলিমসে। এরপরে যদি বলো, তাহলে হচ্ছে ক্লার্কশিপের এক্সাম হার্ড ছিল। মিসলেনিয়াস, অর্থাৎ আমার মতে বা হয়তো সবার মতে যাবে, যে ডব্লিউবিসিএস এবং ক্লার্কশিপের তুলনায় মিসলেনিয়াস কোশ্চেন একদমই ইজি ছিল। যেটা প্রিভিয়াস ইয়ারের তুলনায় যদি দেখা যায়, আকাশ পাতাল পার্থক্য। যেটা প্রিভিয়াস ইয়ারে বেশিরভাগ ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেসটা বেশি ছিল, অর্থাৎ শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, মানে ক্লাস সিলেবাসের বই পড়ে কমন পাওয়া যায়নি, কিন্তু এবারে সেটা হয়নি। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য জিকেটা অনেক হেল্প হয়ে গেছে। মানে জিকেটায় অনেকেই 50+ হয়তো স্কোর করে দিয়েছে 75 কোশ্চেনের মধ্যে। এবং ম্যাথ রিজনিং যে পার্ট ছিল, যারা বিভিন্ন সেন্ট্রালের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাথমেটিক্সে 25টার মধ্যে 20টা করা এমন কিছু বেশি দুষ্কর হয়নি। এই কারণের জন্য কি হয়েছে, এবং যেটা আরেকটা শুনলাম যে 3টে কোশ্চেন নাকি 6 নম্বর বা এরকম সবাই একটা মার্কস পেয়ে গেছে। তো সেই হিসাবে যদি দেখা যায়, হয়তো 140 বা এরকমই হলে ঠিকঠাক ছিল, যেটা 145 হয়ে গেছে। তো এই কারণের জন্য কিন্তু মিসলেনিয়াসের এতটা কাট অফ বেড়ে গেছে, অর্থাৎ কোশ্চেন কিন্তু অনেকটা ইজি ছিল। এবার দেখো একটা ব্যাপার, যেখানে মিসলেনিয়াসে 10,000 পাস করেছে, সেখানে আমরা ভ্যাকান্সি একটা যেটা ভাবা যাচ্ছে, যে হয়তো 600-700 এরকম একটা ভ্যাকান্সি আছে। যদি আমরা ধরে নিই যে 600-700 ভ্যাকান্সি আছে, 15 জনকে হয়তো কোয়ালিফাই করানো হয়েছে বলে 10,000 পাস করানো হয়েছে, ডেসক্রিপটিভ এরকম পাস করানো হয়েছে। এবার ক্লার্কশিপের ক্ষেত্রে ন্যূনতম একটা যেটা আভাস দেওয়া হয়েছে, সেটা
7,000 থেকে 8,000, নাকি সেটা বেড়ে 8,500 হতে পারে। তাহলে 7 থেকে 8,000 যদি হয়, আমি আর 7,000 যদি ধরে নিই, এবং মিসলেনিয়াসের মতো 15 গুণকেও ধরলাম না, যদি 10 থেকে 12 গুণকেও যদি ধরি, তাহলেও কম করে কি করা হবে, 80,000 ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হবে। 80,000 ক্যান্ডিডেট, যেটা হচ্ছে মিসলেনিয়াসের তুলনায় 8 গুণ বেশি ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হচ্ছে। আর একটা ব্যাপার কি, সেটা হচ্ছে ক্লার্কশিপের ক্ষেত্রে দেখো যে প্রিলিমসে আমার কি থাকছে, ইংলিশ থাকছে, অর্থাৎ ইংলিশ, ম্যাথ আর হচ্ছে জিকে। যেটা কিন্তু ইংলিশ পেপারটা কিন্তু মিসলেনিয়াসের প্রিলিমসের ক্ষেত্রে ছিল না। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর কাট অফের ক্ষেত্রে, এটা আমাদেরকে মানতে হবে। আর এবারে ইংলিশ যথেষ্টই টাফ ছিল, একদম সরাসরি তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা তোমার সিনোনিম অ্যান্টোনিম এরকম ধরনের সবই যে কোশ্চেন ছিল তা নয়, বেশিরভাগ কোশ্চেন ছিল যেগুলোকে রিয়েলাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে, বার্ডস অফ স্পিচের বা বেসিক নলেজ গুলো মানে জানা দরকার, বেসিক গ্রামারের জিনিসগুলোকে জানা দরকার, তবেই কিন্তু কোশ্চেন করতে পারা যাবে। তাই যদি দেখি তো জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু অনেকের ক্ষেত্রেই অনেকটা ইজি ছিল। আমরা যদি দেখি ক্লার্কশিপের ক্ষেত্রে আমি বলছি যে জিকের ক্ষেত্রে 25 থেকে 30 খানা কোশ্চেন অ্যাটেম্প্ট অনেকেই করতে পারবে বা অ্যাটেম্প্ট করে সহজ। ম্যাথের ক্ষেত্রে যেটা ছিল, যারা ভালো অনেকে তো ফুল মার্কসই করে দিতে পারে, বা হয়তো 20 থেকে 25 খানা ম্যাথ অনায়াসে করে দিতে পারবে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে যেটা হবে, বেশিরভাগ জন ইংলিশে উইক থাকে, দুর্বলতা আছে, সেই জন্য সেটা আমি 15 এরকম একটা অ্যাভারেজ ধরে রাখছি। এর থেকে বেশি কেউ 20 করতেই পারে, ঠিক আছে, 15 to 20 আমি ধরে রাখছি। তো কি হচ্ছে যে 65 অ্যাটেম্প্ট করা, ঠিক আছে, 65 থেকে 70, এই যে নাম্বারটা ক্যারি করা, মানে যারা রেগুলার পড়াশোনা করছে, যারা টাচের মধ্যে আছে, প্রিপারেশনের মধ্যে আছে, তাদের ক্ষেত্রে 65 থেকে 70 তারা সহজে স্কোর করে দিতে পারবে। কিন্তু এই যে বললাম টোটাল 80,000 ক্যান্ডিডেট কোয়ালিফাই করছে, এই 80,000 ক্যান্ডিডেটের মধ্যে এই মার্কসটা কতজনের থাকবে? আমি ধরে নিলাম 20,000 ক্যান্ডিডেটই পেলো কি 30,000 ক্যান্ডিডেট পেলো, কিন্তু আস্তে আস্তে যখন এই 20-30 হাজারের উপর যখন চলে যাবে, অর্থাৎ 40,000, 50,000, 60,000, তখন কি হয়, এই মার্কসটা ধীরে ধীরে কি হতে থাকে, কম হতে থাকে। তো এই কারণের জন্য যেটা কাট অফ হওয়া উচিত, সেটা হচ্ছে 52 to 55, ঠিক আছে, 55 এর মধ্যেই ক্লার্কশিপের প্রিলিমিনারি কাট অফ হওয়া উচিত। এবং এখন বর্তমানে একটা জিনিস যেটা দেখছি, ইউআর এবং ওবিসি সেম একই কাট অফ থাকছে, এসসির ক্ষেত্রে কম হতে পারে, এসসির ক্ষেত্রে হয়তো 48 to 50 হতে পারে, এসটির ক্ষেত্রে কমে কিছুটা 45 বা এরকম হতে পারে। তো এটাই দেখো যে এমনটা নয় যে হয়তো কাট অফ মেলে না বা মেলেনি, অবশ্যই আমি কিন্তু আমার যদি ভিডিও দেখো তাহলে অবশ্যই মিসলেনিয়াসেও দেখবে। আমি প্রথমে বলেছিলাম যে একটা গুড অ্যাটেম্প্ট 140-45 এরকম হতেই পারে, তো সেই হিসাবে কাট অফ 135 আমি বলেছিলাম, 135 পর্যন্ত বলেছিলাম, 135 থেকে 40 এরকমই বলেছিলাম। তো এই কাট অফ তাও ভয়ে ভয়ে বলেছিলাম, কেন, তার কারণ হচ্ছে বেশিরভাগ জন 115-20 এরকম বলেছিলাম, এবং অনেকে অনেক রকম কথাও বলেছিল যে এত কাট অফ কোনোদিনই যায় না পিএসসি এক্সামিনেশনের ক্ষেত্রে, তাই বলেছিলাম। তো সেই হিসাবে কিন্তু আমি ক্লার্কশিপের, কিন্তু এত দেখার পরেও কিন্তু আমি বলছি না যে ক্লার্কশিপের কাট অফ বেশি যাবে। তার কারণ ফ্যাক্টর তোমাদেরকে সমস্ত কিছু বোঝালাম। এবার ব্যাপারটা হচ্ছে, যারা, হ্যাঁ, এই কাঁটাই কাঁটাই যারা পাস করবে তাদের চাকরিটা পাওয়া মুশকিল হবে, তার কারণ মেন যেহেতু আছে, তাই সেই কারণে জন্য ইউআর ক্যাটাগরি যারা 65 বা 65+ থাকছো, তোমরা সেফ জোনে থাকবে। তাই কাট অফ আর সেফ জোনে থাকা দুটো কিন্তু আলাদা ব্যাপার। কাট আপ আর সেফ জোনে থাকা কিন্তু আলাদা ব্যাপার। তো ক্লার্কশিপে মনে হয় যে 52 যদি না মনে হয়, তাহলে 55-এ অবশ্যই মানে প্রিলি কোয়ালিফাই হয়ে যাবে ক্লার্কশিপের, এটুকু নিশ্চিন্ত আমি বলতে পারি। তো দেখা যাক, আর বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না, রেজাল্ট পাবলিশ হবে, তো তোমরা রেজাল্ট এলে দেখতে পাবে। আর একটা জিনিস হচ্ছে মিসলেনিয়াসের এটাই বলা যে মিসলেনিয়াসের যারা পেড কোর্স দিতে চাইছে, পরীক্ষা প্রস্তুতি, তারা 779742 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারে। আজকেই সন্ধ্যাবেলা 6:30 থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এবং আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং দিয়ে, বাংলা ইংরেজি একসঙ্গে বাইলিঙ্গুয়াল, বাংলা ইংরেজিটা দিয়ে আজকে ধরবো, ঠিক আছে, জিকেটা আমরা নেক্সট ক্লাসে ধরবো।